আসসালামু আলাইকুম। আমি সোহান এবং আজ আমি কথা বলবো ফোনের ব্যাটারি এবং ফাস্ট চার্জিং নিয়ে। আপনি কি সত্যিই ব্যাটারি নিয়ে খুবই চিন্তিত, কিংবা আপনার ফোন কি খুব ধীরে চার্জ হয়? আজ আমি এই সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। ব্যাটারি, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা স্মার্টফোনের জন্য। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে এসে আমাদের ব্যাটারির যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের সাথেই কিন্তু আমাদের পথ চলতে হয়। যদি কখনো দেখি যে ব্যাটারির পার্সেন্টেজ 10%-এর নিচে চলে আসছে, তখন আমাদের মাথা রীতিমতো খারাপই হয়ে যায়। কোথায় চার্জ দিব, ব্যাটারি কতক্ষণ চলবে, রাস্তা পথে আপনি কি এই ব্যাটারি দিয়ে আপনার ফোনটাকে রান করাতে পারবেন কিনা, সবকিছু মিলিয়ে এক ধরনের গোলযোগ সৃষ্টি হয়ে যায়। তো ব্যাটারিটা নিয়ে আমাদের একটু বিস্তর আলোচনা আমরা করতে চাই। স্মার্টফোনের ব্যাটারি মূলত mAh এই সংক্ষিপ্ত ওয়ার্ড দ্বারা নির্ধারণ করা হয়, যা মূলত মিলি অ্যাম্পিয়ার আওয়ার হিসেবে পরিচিত। ব্যাটারির মিলি অ্যাম্পিয়ার আওয়ার যত বেশি হবে, আপনি সেই ব্যাটারি থেকে তত বেশি আপনি চার্জ নিতে পারবেন, মানে আপনার ফোনটা তত বেশি আপনাকে চার্জ প্রোভাইড করতে পারে। তবে স্মার্টফোনের ব্যাটারি দুইভাবে আমরা সাধারণত স্মার্টফোনে দেখতে পাই। একটা হচ্ছে লিথিয়াম আয়ন, আর সেকেন্ড হচ্ছে লিথিয়াম পলিমার। আপনি যখন একটা স্মার্টফোন কিনতে যাবেন বা আপনি যখন কোনো একটা স্মার্টফোনের কোনো স্পেক দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এই ব্যাটারিটা লিথিয়াম আয়ন কিনা বা লিথিয়াম পলিমার কিনা। যদি লিথিয়াম আয়ন হয়ে থাকে তাহলে এটা আপনার জন্য হবে বিগ ডিল, এটা আপনার জন্য হবে সুবিধাজনক, কারণ লিথিয়াম আয়ন ব্যাটারিগুলোর লংজিভিটি মোটামুটি 3 বছরের কাছাকাছি থাকে, যেখানে লিথিয়াম পলিমার ব্যাটারি আপনাকে খুব বেশি দিন সার্ভাইভাল স্টেজে রাখতে পারবে না। পরিশেষে একটা ব্যাটারির মিলি অ্যাম্পিয়ার যত বেশি হবে, তত আপনি এইটা থেকে বেশি চার্জ নিতে পারবেন। আপনার ব্যাটারিটা যদি হয় 5000 মিলি অ্যাম্পিয়ারের, তার মানে আপনি সারা দিন এই ব্যাটারি নিয়ে আরামসে আপনি কাটাতে পারবেন, খুব একটা চাপ হয়ে যাবে না। অনেকের স্মার্টফোনের ব্যাটারি তার চাহিদা অনুযায়ী তাকে কিন্তু একটা ভালো সাপোর্ট দিতে পারছে না। তো আমি আপনাদের সাথে দুইটা টিপস শেয়ার করব, যার একটি হচ্ছে আপনাকে সবসময় ব্যাটারি সেভিং মোড দিয়ে ফোনটাকে ইউজ করতে হবে। পাশাপাশি আপনাকে এটা লক্ষ্য করতে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস আছে কিনা, যদি থাকে সেটাকে রিমুভ করে দিতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ডের যে অ্যাপসগুলো রাখা হয় এগুলো আপনার ব্যাটারি ড্রেন করায়। আজ এই 2024 সালে এসে প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড ফাস্ট চার্জিংটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে। বাজারে তো 220 ওয়াটেরও ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অলরেডি চলে এসেছে। একটা স্মার্টফোনের ক্ষেত্রে কতটুকু ফাস্ট চার্জিং আদর্শ, আসুন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। বর্তমানে ফাস্ট চার্জিং এর যুগে এসে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা ব্র্যান্ড তাদের জায়গা থেকে একটা রেসের সূচনা তৈরি করছে, কে কত বেশি ফাস্ট চার্জিং অ্যাড করে দিতে পারে তাদের স্মার্টফোনগুলোতে। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে আসলে আপনার ফোনের জন্য কতটুকু ফাস্ট চার্জিং আদর্শ, যেখানে অ্যাপেলের মতো এত দামি একটা ব্র্যান্ড যারা এখনো কিনা 30 ওয়াটেই আটকায় আছে, কিন্তু আপনি যদি শাওমি, রিয়েলমি, ওপ্পো লাইক দ্য আদার্স ব্র্যান্ড যদি আপনি খেয়াল করে দেখেন, তারা কিন্তু অলরেডি 220 ওয়াট, 120 ওয়াট, 65, 68 ওয়াট, এগুলো এখন কমন ব্যাপার হয়ে গেছে। প্রথমত বলা চলে যে একটা ফাস্ট চার্জিং ডিভাইসে আপনাকে সময় বাঁচিয়ে দেবে, কারণ আপনার ফোনে যদি এমন হয় যে চার্জ নেই, 10% চার্জ আছে, কিন্তু আপনার হাতে খুব একটা সময় নেই যে আপনি আধা ঘন্টা আপনি সেখানে বসে থেকে আপনার ফোনটাকে আপনি 20-25% চার্জ করে নিয়ে আপনি তারপর বের হয়ে যাবেন। যদি আপনার ফোনে 65 ওয়াট বা 68 ওয়াটের কোনো ফাস্ট চার্জিং থেকে থাকে, তাহলে আপনার জন্য বিষয়টা একদমই সহজ হয়ে যাবে, কারণ আপনি যদি 10 মিনিট চার্জ দেন, আপনার ফোনে মোটামুটি 35%-এর উপরে চার্জ হয়ে যাচ্ছে। এটা আপনাকে সময় বাঁচাবে। তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে, ফাস্ট চার্জিং ডিভাইসগুলো অতিমাত্রায় গরম হয়, যেহেতু সেটাতে অতি দ্রুত চার্জটা পাস হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ড তাদের চার্জিং কেবল এবং অ্যাডাপ্টারকে সার্টিফিকেশন পর্যন্ত দিচ্ছে, ঠিক যেমন ভিভো ইউজ করে ভোক প্লাস চার্জিং সিস্টেম। এটা আপনার ফোনটাকে দ্রুত চার্জ করে দেবে এবং আপনার ফোনের সেফটিটাও মাথায় রাখছে। ফাস্ট চার্জিং ডিভাইস আমাদের ব্যক্তিগতভাবে অনেক কাজে হেল্পফুল, আপনার সময় বাঁচাচ্ছে এখানে। কিন্তু ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনি যে লাইনটা ইউজ করছেন চার্জ দেওয়ার জন্য, সেই লাইনটা সঠিক আছে কিনা। পাশাপাশি আপনার ফোনে যদি ব্যাক কভার ইউজ করা থাকে, আপনি অবশ্যই ফাস্ট চার্জিং এ কানেক্ট করার আগে আপনার ব্যাক কভারটা খুলে ইউজ করবেন, কেননা ফাস্ট চার্জিং এর কারণে ফোন একটু হিট হয়। আপনার ফোনের হিটটা যেন কম হয়, ব্যাক কভারটা খুলে রাখলে আপনার ফোনের ব্যাটারি লাইফটা আরেকটু বৃদ্ধি পাবে। সর্বোপরি আমি এইটুকু বলতে পারি, আপনি ফাস্ট চার্জিং ডিভাইস ইউজ করেন এবং ব্যাটারির ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি ডেইলি কতবার এই ফোনটাকে চার্জ করছেন, কারণ একটা চার্জিং সাইকেল কাজ করে। সো ব্যাটারি নিয়ে এখন বলতে পারি আমরা, আপনাকে অবশ্যই ফোকাস দিতে হবে লিথিয়াম আয়ন ব্যাটারি, কারণ লিথিয়াম পলিমারের থেকেও এটা অনেকটা
স্টেবিলিটি পায়। দীর্ঘদিন আপনার এই ব্যাটারি ব্যাকআপ সেম থাকবে। আর চার্জিং এর ক্ষেত্রে এটুকু বলতে পারি, আপনি ফাস্ট চার্জিং ইউজ করবেন, কিন্তু কিছু জিনিস মাথায় রেখে আপনি ব্যাক কভার ইউজ করবেন না যখন আপনার ফোনটা চার্জিং অবস্থায় আছে। আশা করি ফোনের ফাস্ট চার্জিং এবং ব্যাটারি নিয়ে আপনার চিন্তা দূর হয়েছে। পরের ভিডিওতেও আমরা ফোনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন।